ভাঙছে তার ভিডিও এবং সিসি ক্যামেরা ছবি জমা দিয়েছে। আমাদের কাছে এখনো খবর নেই যে সেই ছবিতে যারা ওই জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার ভাঙছে যে সমস্ত গুন্ডারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই অঞ্চলে আমি ঘটনার 4-5 দিন বাদে তখন 144 ধারা ছিল, থানা থেকে ঢিলচড়া দূরত্বে, মানে এখান থেকে জোরে যদি আমি কথা বলি থানায় পৌঁছে যাবে, থানার দুপাশে। কি করে দেখছিলাম যে শামশেরগঞ্জে যখন গুলি চালানো হয়েছিল, স্থানীয় মানুষ বলছিল যে বহিরাগত এসে গুলি করেছে, স্থানীয় পুলিশ তাদেরকেও দেখিনি, বহিরাগতরাই বেশিরভাগ ছিল। আর টিভি চ্যানেলে দেখানো হচ্ছে যে বারংবার যে মুসলিমরা হিন্দুদের মেরেছে। কি বলবেন? যে কোনো এই ধরনের ঘটনা পরিকল্পনা ছাড়া এত বড় ঘটনা ঘটতে পারে না। এবং আপনারা দেখেছেন পরবর্তী যদি দেখেন সারা ভারতবর্ষে সারা দেশে মুর্শিদাবাদকে এবং বাংলাকে অপমানিত করা, কলঙ্কিত করার চেষ্টা হয়েছে। এ ব্যাপারে আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কয়েকদিন আগে নবান্নে সাংবাদিকদের সামনে বলেছেন, পরিষ্কার বলেছেন যে এই ঘটনা বিজেপি করিয়েছে। আমরা তার সঙ্গে আর একটি শব্দ যোগ করতে চাইছি, সেটা হচ্ছে বিজেপি আরএসএস সংঘ পরিবার পরিকল্পিতভাবে করেছে। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখবেন যে গতকালও টেলিগ্রাফ পত্রিকায় একটা লেখাতে এসেছে, সর্বভারতীয় একটি সংগঠন, 4টি সংগঠন মানে পুলিশের উপর একটা প্রতি বছর রিপোর্ট প্রকাশ করে, CSDS বলে একটি সংস্থা, লোকনীতি, এরকম আরও 2-4টি সংগঠন প্রকাশ করেছে 25 সালের যে রিপোর্ট। তাতে বলছে পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান ইত্যাদি জায়গার পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের 68% মনে করে যে মুসলমানরা হচ্ছে অপরাধ প্রবণ জাতি। ফলে প্রশাসনের খাঁজে খাঁজে, প্রশাসনের বিভিন্ন স্তরে সংঘ পরিবারের আদর্শের লোকেরা আছে, যে কারণেই দেখবেন যে উভয় ওখানে সবাই মিলে একই অভিযোগ করছে, পুলিশ সময় মতো আসেনি। হরগোবিন্দ দাসের স্ত্রী, তার লিখিত অভিযোগ আছে যে 4 ঘন্টা, এবং অন্যদিকেও যারা আছেন সবারই ক্ষেত্রে একই বক্তব্য, একটা ইউনিফাইড বক্তব্য হচ্ছে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা সময় মতো ব্যবস্থা নেয়নি। তার মানে কি প্রশাসনের ভিতরে আরএসএসের মানুষেরা, পুলিশের মধ্যে আরএসএসের লোকেরা, তারা এই যে বৃহত্তর প্যাটার্ন, বাংলাকে অপমানিত করো, বাংলাকে কলঙ্কিত করো, মুর্শিদাবাদকে কলঙ্কিত করো, এই যে আরএসএস বিজেপির 26-এর নির্বাচনের যে কর্মসূচি, সেই কর্মসূচি ভিতর দিক থেকে করা হয়েছে। তা না হলে জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের মালিক, তার দোকান কারা ভাঙছে তার ভিডিও এবং সিসি ক্যামেরা ছবি জমা দিয়েছে। আমাদের কাছে এখনো খবর নেই যে সেই ছবিতে যারা ওই জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার ভাঙছে যে সমস্ত গুন্ডারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই অঞ্চলে আমি ঘটনার 4-5 দিন বাদে তখন 144 ধারা ছিল, থানা থেকে ঢিলচড়া দূরত্বে, মানে এখান থেকে জোরে যদি আমি কথা বলি থানায় পৌঁছে যাবে, থানার দুপাশে। কি করে হয়, কি করে ঘটনা ঘটে? এবং প্রথম দিন হয়েছে, দ্বিতীয় দিন, প্রথম দিন তবু একটা যুক্তি যে আমরা অতটা প্রস্তুত ছিলাম না, দ্বিতীয় দিন কি করে ঘটনা ঘটল? ফলে আমাদের অবজারভেশন, আমাদের পর্যবেক্ষণ হচ্ছে যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে, প্রশাসনের ভিতরে, বিশেষ করে পুলিশ প্রশাসনের ভিতরের মানুষদের আরএসএস ব্যবহার করেছে বা আরএসএস এর হয়ে তারা কাজ করেছে। এবং এখনো পর্যন্ত গ্রেপ্তারের যে তালিকা, সেই তালিকা দেখলেও একেবারে ইসলাম বিদ্বেষ প্রশাসনের, পুলিশ প্রশাসনের খাঁজে খাঁজে যে ইসলাম বিদ্বেষ আছে, মুসলিম বিদ্বেষ আছে, ওই থানা এবং মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনের পদক্ষেপে তা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে আমাদের
দাবি, বন্দিমুক্তি কমিটির দাবি হচ্ছে অবিলম্বে চটি পড়া যে বিএসএফ, তার কারা এই চটি পড়ে এসছিল, আজ 3 মাস হতে চললো, কেন তাদের খুঁজে বার করা গেল না? সমস্ত সিসি ক্যামেরায় তাদের ছবি আছে, মানুষদের ডাকলে তারা সহযোগিতা করবে, যারা ধরিয়ে দেবে তাদের, বরং যারা এই সমস্ত সত্য তুলে ধরছে তাদেরকে ডেকে ডেকে এনে গ্রেপ্তার করা হচ্ছে। কেন? ওই অঞ্চলের যে সমস্ত সিসি ক্যামেরা তখনও পর্যন্ত অক্ষত ছিল, থানা সেগুলো নিয়ে গেছে, তার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং এই যে বহিরাগত তত্ত্ব আমদানি করা হচ্ছে, বিএসএফ বর্ডার গার্ড দেয়, এর জন্য কে দেয়? এর থেকে তো প্রমাণিত যে কেন্দ্র সরকার উপরতলার যদি সংযোগ না থাকতো, তাহলে বর্ডার থেকে ঢুকলো, আবার করে তারা চলে গেল। বিএসএফ কি ঘুমাচ্ছিল? আমার আপনার ট্যাক্সের টাকায় যাদের মাইনে দেওয়া হয় তাদের রাখা হয়েছে কি করতে? হ্যাঁ, উল্টে যখন সাধারণ নিরীহ মানুষ, ওই যে ইজাজ আহমেদ, তিনি বাস থেকে নেমেছেন, আমরা সেই অঞ্চলে জনে জনে খবর নিয়েছি, নিরীহ মানুষদের গুলি করে করে মেরেছে। ফলে এই চটি পড়া বিএসএফ, অসংখ্য মানুষের অভিযোগ আছে, এই চটি পড়া বিএসএফকে খুঁজে বার করতে হবে তারা কারা, এবং এই খালি যারা কাজটা করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে নয়, এর পিছনে মাথা কারা আছেন তাদের খুঁজে বার করা। এবং এই যে পুলিশ নিজে বেআইনি কাজ করছে, আইনে আছে সন্ধ্যের পরে যে বাড়িতে মহিলা থাকেন সে বাড়িতে যাওয়া যায় না, অধিকাংশ বাড়িতে রাত্রিবেলা পুলিশ 2-2:30টার সময় গিয়েছে। কারা মুসলিমদের বাড়িতে জয় শ্রীরাম লিখে গেছে বিএসএফের পোশাক পরে পুলিশের সামনে? খুঁজে বার করা। এই আরএসএস সংঘ পরিবার বিজেপির এই যে বৃহত্তর প্যাটার্ন, এই প্যাটার্নের যারা রচনা করেছে, সামনে কুশীলব যারা সামনে আছে তাদের তো অবশ্যই ধরতে হবে, কিন্তু পিছন থেকে যারা এই নকশাটা তৈরি করে করিয়েছেন, সেটা যেখানেই থাকুক, যত উপরেই থাকুক, তাদের খুঁজে বার করতে হবে। বাংলার স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, বাংলার সম্মান রক্ষার জন্যই এটা অত্যন্ত জরুরি। আমরা বন্দিমুক্তি কমিটি মনে করছি দোষীদের যেমন খুঁজে বার করতে হবে, উপরতলায় যদি কেউ থাকে তাকেও খুঁজে বার করতে হবে বাংলার সম্মান রক্ষার জন্য। আর নিরীহ যাদের ভুয়া, অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে, এফআইআর আছে, তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। বাংলার মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা সকলে সোচ্চার হন, সতর্ক থাকুন, সোচ্চার হন এদের মুক্তির দাবিতে। আর